সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দক্ষিণের মেয়র প্রার্থী এবং নির্বাচন সমন্বয়কারীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি। আমরা ভোটারদের কাছেও যাব, দক্ষিণের ভোটাররা আছেন, কিন্তু আমাদের প্যানেলিস্টরা সম্ভবত কিছু বলতে চাইছেন। আমাদের মেয়র প্রার্থীরা যা বললেন সেটার প্রেক্ষিতে বোধহয় কিছু বলতে চাইছেন। খুব সংক্ষেপে। পরিবহন এবং যাতায়াত নিয়ে কথা হচ্ছে, তো সবকিছুর মধ্যে তো পরিবেশ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই কি চিন্তা করছি, পরিবেশ সম্মত যানবাহন, আর একটা হচ্ছে নারী বান্ধব যানবাহন, প্রতিবন্ধী বান্ধব যানবাহন, আর হচ্ছে স্বল্প ব্যয়ের মানুষ বান্ধব যানবাহন। তো আমরা জানি যে ঢাকার আশেপাশে কমিউটার ট্রেন আগে ছিল, ব্যবস্থাও হওয়ার কথা ছিল। আমাদের যেই পানিবাহিত যে যানগুলি ছিল সেটারও আমরা এক সময় শুনেছিলাম যে এইগুলি আবার ফিরে আনা হবে। আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যেটা স্বল্প ব্যয়ের মানুষও ব্যবহার করতে পারবে, একজন প্রতিবন্ধী মানুষও ব্যবহার করতে পারবে? বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে অনেকেই এখন যানজটের কারণেই হোক, পরিবেশের কারণেই হোক, সচেতনতার স্বাস্থ্য সচেতন সাইকেল নিয়ে বের হচ্ছে, কিন্তু তাদের কোনো লেন নেই। যানবাহনের প্রসঙ্গ যেমন আসলে তেমনি ট্যানারির প্রসঙ্গটা আসলে আসা উচিত। অবশ্যই আসা উচিত। শহরে কীটনাশকের কারখানার পাশে বিস্কিটের কারখানা আছে, আবাসিক এলাকাতে কারখানাগুলি আছে, অত্যন্ত সরু। খুব সংক্ষেপে যদি এই বিষয়গুলি মেয়র প্রার্থীরা কিছু বলতে ভাবছেন। এই ব্যাপারে ঢাকা সিটি কর্পোরেশনের তো একটা বিভাগ রয়েছে যে আপনার ভেজাল মুক্ত খাবার, এগুলো ঢাকা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রয়েছে। তো সেই আপনার ডিপার্টমেন্টটাকে আরো বেশি এফিশিয়েন্ট করা এবং অনেস্টির সাথে কাজ করলে আমার মনে হয় যে ভালো একটা রেজাল্ট পাবে। নারী বান্ধব যে ট্রান্সপোর্টেশনের কথাটা এসেছে, আমি অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ঢাকা সিটি কর্পোরেশনের সরাসরি এখানে অথরিটি নেই, বাট মেয়র হলে যিনি মেয়র হবেন তার একটা যে রাজনৈতিক বলয়, রাজনৈতিক প্রভাব, সেটাকে আপনার কাজে লাগিয়ে তিনি আপনার এই বিষয়টাকে সমাধান করার একটা সুযোগ থাকে তার। ঢাকা মহানগরী দক্ষিণ এত বেশি সমস্যা, যেটাকে আমরা এক কথায় বলতে পারি এই মহানগরীর সর্বাঙ্গে ঘা। এই সকল ঘা নিরসন আলাউদ্দিনের চেরাগের মতো একদিনে কোনো মেয়র করতে পারবেন না। আমি মনে করি যে ঢাকা দক্ষিণে অন্যতম আরেকটি সমস্যা হলো যে আমাদের ছেলেমেয়েরা, তাদের চিত্ত বিনোদনের কোনো জায়গা নাই, খেলাধুলার কোনো জায়গা নাই। যে পার্কগুলি ছিল, আলমানটোলা পার্কই বলেন, সিরাজদৌল্লা পার্কই বলেন, যেটা এখন বাহাদুর শাহ পার্ক হয়েছে, যেটা ভিক্টোরিয়া পার্ক ছিল, বা অন্যান্য জায়গায় গিয়ে দেখেন ওখানে আর খেলার পরিবেশ নাই। অর্থাৎ যিনি মেয়র হবেন, বিশেষ করে আমি যাকে রিপ্রেজেন্ট করছি, উনি ইনশাল্লাহ যদি মগ মার্কা পেয়ে আপনাদের ভোটে নির্বাচিত হন, তাহলে অবশ্যই এই সমস্যাগুলিকে কোনটা প্রথম প্রাধান্য পাবে, কোনটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ সুন্দরভাবে পরিকল্পনা করে নিজেদের যা ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্য দিয়ে সেগুলো নিরসন করার চেষ্টা করবেন। যেমন সাইদ খোকন সাহেব বলেছেন যে মিউনিসিপ্যালিটির নিজস্ব ম্যাজিস্ট্রেটস আছে, তাদের দিয়ে যেমন এই খাদ্য ভেজাল থাকলে বিচার করা যায়, ঠিক তেমনি অযাচিতভাবে বা জোরপূর্বক যদি ফুটপাত দখল করে রাখে সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব কাজ করতে পারেন। কিন্তু করবেন কি করে? এই যে বেদখল হয়ে যায়, এমনকি ল্যাট্রিন নয়াবাজার বলেন, অন্যান্য জায়গায় বলেন, সেই ল্যাট্রিন অর্ধেক ল্যাট্রিন আর বাকিটা এখন কমার্শিয়াল ভাবে দোকানপাট হয়ে গেছে। যার কারা এইসব করছে? সরকারের পৃষ্ঠপোষকতায় যারা থাকেন তারা এই অন্যায় কাজগুলি করে আমাদের সুন্দর ঢাকা মহানগরী আরো সমস্যা জঞ্জলিত করছে। আমি ভোটারদের কাছ থেকে আরো কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের কাছে ফিরছি, আপনারা যদি একটু দ্রুত প্রশ্ন করতেন। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা নগরী কবে ওয়াইফাই নগরী হিসেবে পরিণত হবে? আমি আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে মুক্তাদুর রহমান শিমুল। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ ভোটার। আজকে অনেকগুলো সমস্যা শুনলাম, সমস্যা সমাধান শুনলাম। আমি শুধু আমার এটা বলছি যে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার নিরাপত্তা। এখন আমার সিটি কর্পোরেশনের কারণে যে নিরাপত্তা আপনার স্বাভাবিক আছে, কিন্তু নির্বাচনের পরে আবার কি আগের সেই পেট্রোল বোমে আমরা ফিরে আসবো? এটা কিন্তু আপনার এড়িয়ে যাবেন না। ধন্যবাদ, ধন্যবাদ। আরো দু একটা প্রশ্ন নিয়ে আমি ফিরছি
আমাদের অতিথি। আমার একটা প্রশ্ন ছিল, আমরা সবসময় দেখি যে নির্বাচনী ইশতেহারগুলা, কিন্তু আমরা আসলে 1 বছর বা 1.5 বছর পর কখনো আপডেট পাই না যে ওনারা যে ইশতেহারগুলো দিচ্ছে এবং তারা সেটা কত % অ্যাচিভ করতে পেরেছে বা তারা ওইটার কি উদ্যোগগুলো নিয়েছে, এটা আমরা কখনো পাই না। মানে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা আমি চাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। আর কেউ প্রশ্ন করবেন? জি, ইসলাম আপু, আমি আমিনুল ইসলাম। আজকে সবাই একটা নিয়ে প্রশ্ন সব দিকেই যাচ্ছে যে জ্যাম, সুয়েজ প্রবলেম, ড্রেনেজ প্রবলেম, বাট একটা প্রশ্ন যে আমরা যারা যেটা হান্নান সাহেব আমাদের বললেন যে ঢাকা দক্ষিণ মানে পুরান ঢাকা মানেই আমরা জিনিস বুঝি ব্যবসায়ী। তো আমরা যারা মেয়র হব তারা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর দক্ষতা কতটুকু থাকবে? প্রশ্ন 1। প্রশ্ন 2, আমরা যখন মেয়র হয়ে আসবো তার প্রথম 3টা কাজ কি হবে? ওটার মধ্যে একটা হবে যে মন্ত্রণালয় থেকে টাকা ছাড় করে নিয়ে আসা এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা ছাড় করে নিয়ে আসা। ধন্যবাদ। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন নিতে পারবো? আপনি যানজট প্রসঙ্গে বলছেন? যানজট প্রসঙ্গে আমরা ইতিমধ্যে অনেকগুলো কথা শুনেছি। একজন পেছনে আছে, একজন নারী ভোটার আছেন, আমি একটু শুনি। আমার নাম ক্যাপ্টেন মোহাম্মদ। আমি একটু নারী ভোটারের কাছ থেকে একটু শুনে নিই। জি, মাইক্রোফোনটা মুখের কাছে। জি বলুন, আপনি বলুন। শুনছি, বলুন। মাইক্রোফোনটা মুখের কাছে না নিলে কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি বলবো। জি বলুন আপনি। আমার নাম ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক। আমি মাস্টার মেরিনার ফ্রম ইউকে, লন্ডন থেকে। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 52টা দেশ ঘুরে একটা বই লিখেছি। কি জানি না, তাও জানি না। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সমস্যাটা জানি না। হ্যাঁ, সেটা হলো যে আমাদের দেশে কোনো কিছু নতুন আবিষ্কার করতে হবে না, জাস্ট বিদেশ অনেক দেশ আছে উন্নত, কাট অ্যান্ড পেস্ট করলে হবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমার এক বড় ভাই, উনি স্থানীয় সরকারের সচিব ছিলেন। সময় নেই আসলে, আমি আসলে এত ইগো প্রবলেম কিনা আমি জানি না। আমি আসলে আমি মেয়র প্রার্থীতে যেতে যাচ্ছি। তো ধন্যবাদ আপনাকে। তথ্য প্রযুক্তি শহর, জি আপনি বলুন। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। আমাদের একজন নমিনি বলেছেন যে ঢাকা শহরে শ্রদ্ধার সংস্কৃতি আছে। তা কয়েকদিন আগে বৈশাখী উৎসবে নারীদের প্রতি আমরা যে সহিংসতা দেখেছি, এটার পরেও কি আপনারা বলবেন যে আসলেই ঢাকা শহরে শ্রদ্ধার সংস্কৃতি আছে? নিরাপত্তার ব্যাপারটি বারবার উঠছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমি নিন্দা জানাই। সেটা নিন্দা জানানোর ভাষা আমার নেই। তাই বলে ঢাকা শহরে শ্রদ্ধার সংস্কৃতি চলে যায়নি। আবহমান কাল থেকে এই শ্রদ্ধা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে এবং থাকবে। নিরাপত্তার ব্যাপারটি বারবার উঠছে। নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই এনশিওর করতে হবে, কিন্তু সিটি কর্পোরেশনের যে মেয়র তার কিন্তু নিরাপত্তা এনশিওর করার ক্ষমতা বাস্তব অর্থে খুব লিমিটেড। এটা সাধারণত ডিএমপি দেখে থাকে, কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রের যে রাজনৈতিক প্রভাব সেটা দিয়ে কর্পোরেশনের মেয়র আপনার নিরাপত্তাটার ব্যাপারে হেল্প করতে পারে এবং নিরাপত্তার বিষয়টাকে এনশিওর করার জন্য আপনার আমাদের যে সামাজিক সচেতনতা, আপনার সবাইকে শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়ে নিরাপত্তা আসলে রক্ষিত হবে কিনা আমি একটু জানতে চাইবো। আমি আসবো আপনাদের কাছে, প্যানেল প্রার্থীদের কাছ থেকে আমি একটু শুনে নিই, কারণ আমি এরপরে সময় পাবো না। আমরা শুনেছি যে অনেকে অনেক কিছু করবেন, কিন্তু যেটা হয় ইলেকশন একবার হয়ে গেলে তখন কিন্তু জনগণের কাছে আর কোনো তথ্য হয় না। অনেকে বলেছেন, আমরা জানি যে আমাদের একটা তথ্য অধিকার আইন আছে 2009, সেটা কিভাবে আপনারা কাজে লাগাবেন সেটা নিয়ে আমি একটু আপনার কাছ থেকে আপনাদেরকে এই প্রশ্ন। ধন্যবাদ। আরেকজন প্যানেলিস্ট। আমি যেটা শুনছি আপনাদের কাছ থেকে যে আপনাদের কর্তৃত্ব ক্ষমতা অনেক কম, কিন্তু আমার মনে হয় এটা ভুলে গেলে চলবে না, আপনাদের একটা মোরাল অথরিটি আছে বা নৈতিক মেয়র হিসেবে আপনাদের একটা নৈতিক কর্তৃত্ব কিন্তু থাকবে। সেই কর্তৃত্বতেই আপনার আসলে বেশিরভাগ যে সমস্ত আসলে যে আশা আকাঙ্ক্ষাটা কিন্তু অনেক বেশি। মেয়রের যে জুরিডিকশন এবং ক্ষমতা এবং তার কাজের যে পরিধি, সেখান থেকে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষাটা অনেক পরিমাণই বেশি। সবগুলো হয়তো মেয়র স্বভাবিক বা আপনার নিজস্ব ক্ষমতা দিয়ে পারবে না, কিন্তু তার যে রাজনৈতিক যে নেতৃত্ব এবং রাজনৈতিক যে প্রভাব, সেটা দিয়ে সে অনেক কিছুই করা সম্ভব এবং সমস্যার অনেকগুলোই সমাধান করা সম্ভব। আমি আসবো আপনাদের কাছে, আমি সবার কাছে ভোটার নিরাপত্তার বিষয়টা তুলেছেন। অনেক জায়গায় আছে এরকম, আমরা যেহেতু অংশগ্রহণমূলক শব্দটা বারবার ব্যবহার করছি, কমিউনিটির ভিতর থেকে যে কমিউনিটি পুলিশিং শব্দটা আমরা আগেও ব্যবহার করেছি, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? কমিউনিটি পুলিশ না, কমিউনিটি পুলিশে তো একটা লিমিটেশন আছে।
ঢাকা শহরের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের একটা নিজস্ব সিটি পুলিশ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তো রয়েছে, কিছুদিন আগে আপনারা গঠন করেছে দেখেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের সিটি পুলিশ গঠন করা আপনার নগর সরকারের মধ্যে এই ধরনের রূপরেখা আছে আমাকে একটা এখন বিরতি নিতেই হচ্ছে, নাহলে ফিরে এসে আমি সময় পাবো না। আমি প্রত্যেক মেয়র প্রার্থীর কাছে আসলে যেতে চাই, তারা আসলে কি করতে যাচ্ছেন। অনেকগুলো প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছ থেকে নিব, কিন্তু আমাকে এখন একটা বিরতি নিতেই হচ্ছে।